মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, দুনিয়ার হাকিকত সম্পর্কে চিন্তা করো। কই আজকে বাংলাদেশের ভিতরে স্বাধীনতার নায়ক বলা হয় শেখ মুজিবুর রহমানকে। কই শেখ মুজিবুর রহমান তো আর নাই। জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, জিয়াউর রহমান আজকে আমাদের মাঝে নাই। এরশাদ সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, এরশাদ সাহেব কিন্তু আমাদের মাঝে নাই। বাজান তাম দুনিয়ার বাদশাহী করছিল মোট 4 জন, 2 জন বিজাতি, 2 জন মুসলমান। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ। বাজান তিনি ইন্তেকালের আগে তাম দুনিয়ার কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝাবার জন্য তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করলেন, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত ধুয়ে একটু বাহিরে রাখিয়া, শহরটাকে ঘুরাইয়া তারপর মাটিতে দাফন করিও। তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কাপড় পরাইয়া খাটে উঠাইল, হাত দুইটা বাহিরে রেখা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলো, বোকার দলেরা তোমরা তো বোঝো না। বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। কিন্তু আমি যখন দুনিয়ার থেকে রওনা করে কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে রওনা করলাম, আর কিছু নিতে পারলাম না। ফাসাউফা তারা ইযিল কাশাফাল গুবারু আফরাসুন তাহতা রিজলিকা আম হিমারু। এ বড় লোক আমার বাবারা, এ চেয়ারম্যান মেম্বার আমার বাবারা, এমপি মিনিস্টার আমার বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, আল্লাহ 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 আমাদের সবাইকে মাফ করে দিয়ে, আল্লাহ আল্লাহ। বাজান আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেয় আমি চরমোনাইয়ের পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মুহাদ্দিস, কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক বংশের লোক। বাজানে এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে। যেদিন তোমার আমার বাড়ির দরজায় সালাতু আসসালাম সিটি বাজাইয়া বলবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন তোমার আমার হায়াতের বেড়া উঠে যাবে, যখন হায়াতের পর্দা উঠে যাবে, তখন দেখবা তুমি পীর না মুফতি না খোদা না কাছ থেকে জাহান্নামের কয়েদি। এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, বাবা কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহ আলাইহি বাজান একদিন বয়ান করতে করতে বয়ানের ভিতরে বইলা ফেললো, ওরে দুনিয়ার মানুষ, আমি মনে হয় একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেছে। লোকেরা বলে, হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? বলে বাবা
আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, আমরা কুকুরকে কেউ কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাইয়া হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাঁটাগুলা বাহিরে ফেলাই। হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়। আরে মালিক যখন রাত্রে ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। বাজান ভরে দেখবেন কুকুরের চক্ষু লাল হয়ে যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, কুকুরের উচিত ছিল ধইরা মালিককে কামড় দেওয়া। ওরে নাফরমান, আরে তোর কোনো ভালো জিনিসের ভাগ আমি নেই নাই। তুই হাড্ডি কাটা বাহিরে ফেলাইছো, খাইয়া আমার জীবনকে বাঁচাইলাম। তুই সারা রাত্র ঘুমাইলি, আমি কুকুর ঘুমাই নাই, সারা রাত্র তোর বাড়ি আমি পাহারা দিলাম। আর এরপরে তুই আমাকে মারো, তোকে আমি কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না। কুকুর ল্যাসটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুইটা একটু নিচের দিকে নামাইয়া চক্ষু ধরে একটু বুঝু বুঝু মালিকের দিকে তাকাইয়া মাথাটা একটু কাইত কইরা করুণ সুরে গেউ গেউ কইরা রাখে। মনে হয় যেন কুকুর করুণ সুরে ডাকে আর বলে, মালিক ও মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এ দুনিয়ার পাগল আমার বাজানরা, ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। বাজান রে, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি ঠগো, আবার ওই কাজে চেষ্টা করলে জিজ্ঞাসা আশা করা যায়। কিন্তু খোদা না কাছতে একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান ভালো করে মনকে বুঝাও। বাজান রে, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো। আসলে তোমাদের আমাদের বিশ্বাস বাবা ভাষা ভাষা, আসলে এর জন্য গুরুত্ব আসে না, গুনার ব্যাপারে চিন্তাও আসে না। কিন্তু বাজান আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবে বাজান, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন মাওলার ঘরের সঙ্গে জোরে জোরে মাথাটা টাকায়, আর মাওলার দিকে ফিরা ফিরা করুণ সুরে ডাক দেয়। আর মাওলাকে ডাক দিয়া বলে, মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো, কিয়ামতের ময়দান আমাকে অন্ধ কইরা উঠাইয়া। কারণ খোদা না কাছটা জাহান্নামের শিকল দিয়ে আমার হাতে বাইলাইয়া যায়। আরে দুনিয়ার মানুষ আমাকে বড় পিসাব বলে ডাকছে, আরে এক তো আযাব, অন্যদিকে লজ্জা পাবো, আমাকে অন্ধ করে উঠাইও। এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, আরে আরে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে একদিন আজরাইল সালামের সঙ্গে দেখা। ইব্রাহিম সালাম বলে, ভাই আজরাইল, আপনি আল্লাহু আকবার নাফরমানের রূহ কোন সূরাতে কবজ করেন, এই সূরা একটু আমাকে দেখাও। আজরাইল সালাম বলেন, নবী গো,
ওই অবস্থা দেখে আপনার হুঁশ থাকবে না, বেহুশ হইয়া পড়বেন। আরে তখন আমার মালিক যদি জিজ্ঞাসা করে, আজরাইল তুমি আমার খলিলকে কেন তুমি বেহুশ করলা? বলে সেটা আমি মাওলার সঙ্গে বসবো, তুমি একটু আমাকে দেখাও। নবী গো পাহাড়ের দিকে তাকান, আরে তাকানোর সঙ্গে সঙ্গে নবী একটা চিৎকার মারি বেহুশ হয়ে পড়ে গেল। আমাদের সবাইকে মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল নেককারের রূহ যেই সূরাতে তুমি কবজ করো সেই সূরাতে আমার বন্ধুর সঙ্গে দেখা দাও, নালে আমার বন্ধু হুশ আসবে না। খোদা না কাজটা আমার মালিকের হুকুম ঠিক মতো না মাইনে নবীর তরিকা অনুযায়ী না চলে যদি মৌতের বিছানায় শুয়ে বসো, বাজান আলাইহিসসালাম আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, শরীরের ভিতরে কালো কালো লম্বা লম্বা কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইরে থাকবে। এই অবস্থা দেখে না পারবারের মতো আর বের হইতে যাবে না। 360টা মকামের ভিতরে পালাপালি শুরু করবে। সালাম ডাক দিল, রে খবীর, আমার মাওলা সমস্ত নেমাত ভোগ করে আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলার দেওয়ার নেমাত চক্ষু দিয়ে দেখছো, আমার মাওলার দেওয়া নেমাত জবান দিয়ে কথা বলছো, আমার মাওলার দেওয়া নেমাত হাত দিয়ে কাজ করছো, আমার মাওলার দেওয়া নেমাত পা দিয়ে হাঁটছো, আমার মাওলার দেওয়া নেমাত ব্রেন দিয়ে পড়াশোনা কইরা বড় মেয়ে হইছো, আমার মাওলার দেওয়া নেমাত ব্রেন দিয়ে ব্যবসা বাণিজ্য কইরা সম্পদের মালিক হইছ, আমার মাওলার দেওয়া নেমাত ধানের ভিতর থেকে চাউল বের করে ভাত পাক কইরা খাইছ, আমার মাওলার দেওয়া নেমাত গাভীর বান্ধে থেকে দুধ পান করছ, আমার মাওলার দেওয়া নেমাত পানির ভিতর থেকে মাছ উড়ে পাক কইরা খাইছ, আমার মাওলার দেওয়া নেমাত সূর্যের আলো ভোগ করছো, আমার মাওলার দেওয়া নেমাত চন্দ্রের আলো ভোগ করছো, আমার মাওলার দেওয়া নেমাত বাতাস টানছো এবং ছাড়ছো, আমার মাওলার মতো নেমাত ভোগ করে আমার মাওলার হুকুম মানো নাই। আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য। ওরে খবীর, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড পরেও তোর মৌত হবে না, আগেও হবে না। এই কথা বইলে যখন রুটাকে খপ কইরা ধইরা টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে, বাজার সমস্ত দুনিয়ার আনন্দ তিনি গেল। এখন তাকাইয়া দেখো, কাপড় দিয়া ঢাইকা রাখছে, সাদা 3টা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া বালাইয়া রাখলো, ছোট বাচ্চা ইয়া বাপের বুকের ভিতরে আব্বা 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 কইয়া চিৎকার মারে, বাপের গায়ের ভিতরে গড়াগড়ি করে। কই বাপ তো আর সন্তানের ডাকে সারা দেয় না, স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী ওঠো ওঠো, কই স্বামী তো আর স্ত্রীর ডাকে সারা দেয় না। আরে বাজার এরকম কিন্তু ঘটনা সবার একদিন ঘটবে বাজান, সেদিন দুনিয়ার অবস্থা কি হবে তাকাইয়া তাকাইয়া দেখো। কই তোমার সম্পদ, কই তোমার দল, কই তোমার দলের নেতা নেত্রী, কই তোমার ক্ষমতা, কই তোমার সম্মান। কেউ দৌড়াইবে কোদাল নিয়ে কবর খোদার জন্য, কেউ দৌড়াইবে বরুই পাতা দিয়া গরম পানি করার জন্য,
কেউ দৌড়াইবে দোকানে কাপড় কেনার জন্য, ওদিকে বাড়ির পাশে মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাজা কবরের ভিতরে রাইখা যার যার ঘরে বাতি জ্বালাইবে। এখন না পারমান ডানের দিকে তাকাইয়া দেখে মাটি, বামে তাকাইয়া দেখে মাটি, আর উপরে তাকাইয়া দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন না ফরমান দেখবি দিই না পাই আমার আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দেবে, নেবু খারাম দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া যেরকম আমাকে ভয় লাগেছিলি, আরে তোর আব্বাকে যখন ডাক দিয়েছে তোর আব্বা আল্লাহু আকবার, আরে সন্তান তোকে ডাক দিয়েছে আব্বা বইলে তোর কলিজা ঠান্ডা হয়ে গেছে। এখানে বন্ধু তোকে বন্ধু করে ডাক দিয়েছে, কলিজা ঠান্ডা হয়ে গেল। আরে সমস্ত আমার নেয়ামত ভোগ করলি, আমাকে তো একবার আল্লাহ কইয়া তুই ডাক দিলি না, এখন তুই কবরে শত শত বছর আমাকে ডাকবি, আমি আর তোর ডাকে একবারও সারা দিব না। ও কবরের মাটি, নাফরমানকে দুই বার থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডির সঙ্গে অন্য পাজরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। দুনিয়াদার পাগল আমার বাজানরা, আল্লাহর হাবিব বলে দৈনিক 5 বার কবর তোমাকে আমাকে ডাক দেয়, ও রেজাউল করিম, ও আব্দুল করিম, ও রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল যুল, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর, বাতি নাই রে সাথী নাই রে কবর। বাজা যেই ঘর তো আমার জন্য অপেক্ষা করতে, ওই ঘরে তো বাতিও নাই সাথীও নাই। যদি না ফরমান হইয়া কবরের ভিতরে যাইয়া বসো, আমার মালিক বলে ফেরেশতারা আমার হুকুম মানে নাই, ওদের কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে একটা সুরাজ করিয়া দাও, জাহান্নামের আগুনে সে কবর ভইরা যাইবে। বাজান আমি কিন্তু বলিনি, আল্লাহর রাসূল বলছে, শুনাইতেছি, মানতে পারবা কিনা? আরে কিয়ামত পর্যন্ত নাফরমানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। দুনিয়ার আগুনে শরীরের যে লাগায় লাগে ওই জায়গায় পইরা যায়, আর জাহান্নামের আগুনে এমন তেজের হবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের বিবরণ আমার মালিক নিজে শুনাইছেন। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পুইসা যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান প্রায় 1500 বছর হয়ে গেল কোরআনুল কারীম নাযিল হইল। বাজান এত ইসলামের শত্রু দুনিয়া থেকে গেল, বর্তমানে অভাব নাই রে বাজান, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে কেউ কিন্তু ভুল বের করতে পারে নাই।
বাজান এক ওয়াক্ত নামাজ পড়বেন বলতে বলতে অন্য ওয়াক্ত এসে গেছে। কেউ যদি ইচ্ছা করিয়া কাজা করো, এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে লাগবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, বাজান পথ বড় পিচ্ছিল। ও নৌকার মাঝি নৌকা চালাও, তোমার নৌকা কোন ঘাটে ঘাট দিবে? এ মাঝি তোমার নৌকা কি লন্ডনে আমেরিকা ঘাট দেবে, না মদিনা শরীফ আল্লাহর হাবিবের রওজা পাকে ঘাট দেবে? ও মাঝি চিন্তা ভাবনা কইরা 3.5 হাত বড়ির নৌকা চালাইও, কারণ নৌকা কোন ঘাটে ঘাট দিবে বুঝা শুইনা চালাইয়া তারপর কবরের দিকে রওনা করো। আমি আমার বাজানদের জন্য দোয়া করি, আমি আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তার খাস বান্দা, পর্দায় আমার মা বোনদেরকে আল্লাহর খাস বান্দা হিসেবে কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দ আর মাওলার দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মা করে, মেয়ে কানবে মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বন্ধারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, জোর করে কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হলে চোখের ভিতরে পানি আসে। আমার গুনাহ করলে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা। আল্লাহ তাদের উসরায় মাহফিল হইল, মাহফিলের চেষ্টা আপনি সাহায্য করল, সবাই বলে খাস মেহেরবানি নাজিল করুন। আল্লাহ আমরা হাত তুলছে, আমাদের আম্মা আব্বা তুলছে, যার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ আমাদের অসুস্থ সবাইকে সুস্থ করে দিয়েন, আমাদের বাচ্চাদেরকে আপনি দিনদার হিসেবে কবুল করে নিয়েন, আমাদের স্ত্রীদেরকে আপনি দিনদার হিসেবে কবুল করে নিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ ওঠেন না, একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগান, হাত লাগাই তাওবা করেন।